জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রোক্লামেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। গণহত্যাকারীদের বিচার এবং সংস্কারের আগে কোন নির্বাচন নয় জানিয়ে আবারও আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগ নেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঢাকায় আসার পথে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা করেছে সন্ত্রাসীরা। এতে আহত হয় অন্তত 25 জন। সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী প্রায় 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। শিক্ষার্থীদের গাড়িবহরে একটি গাড়ি পিছনে পড়ে যায়। মোলাহাটের মাদ্রাসা ঘাট এলাকায় বিভাগ পরিবহনের একটি বাসের সাথে শিক্ষার্থীদের বহরের একটি গাড়ির ধাক্কা লাগে। এক পর্যায়ে ওই গাড়ির লোকদের সাথে শিক্ষার্থীদের বাস দিতে হয়। ওই গাড়ির লোকজন এবং স্থানীয়রা শিক্ষার্থীদের উপর হামলা করে এবং শিক্ষার্থীদের বহনকারী সেবা গ্রিন লাইন গাড়িটির গ্লাস ভাঙচুর করে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিক্ষার্থী সহ 25 জন আহত হয়। শিক্ষার্থীরা জানান, আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা করার পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সদ্যপ্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ভারতীয় হাই কমিশনে গিয়ে সেখানে স্থাপিত মনমোহন সিং এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। শোক বইতে বক্তব্য লিখেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সেখানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা হাই কমিশনারকে বলেন, মনমোহন সিং যেমন ছিলেন সহজ সরল তেমনি জ্ঞানী। গত সপ্তাহে দিল্লিতে মারা যান তারা 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। পরে প্রধান উপদেষ্টা মার্কিন দূতাবাসে গিয়ে সদ্যপ্রয়াত মার্কিন সাবেক প্রেসিডেন্ট নোবেল জয়ী জিমি কার্টারের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোর্ডি এ সময় সেখানে উপস্থিত ছিলেন। জিমি কার্টারের জর্জিয়ার বাড়িতে যাওয়ার কথা স্মরণ করেন ডক্টর ইউনূস। 1986 সালে কার্টারের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দুর্বল বৈদ্যুতিক সংযোগী সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের মূল কারণ বলে প্রাথমিক তদন্তে জানানো হয়েছে। এটি কোনো নাশকতা নয় এবং এই অগ্নিকাণ্ডের সাথে কারো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত দল। আগুনে কোনো গুরুত্বপূর্ণ নথিও পুড়ে নষ্ট হয়নি। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব জানায় তদন্ত কমিটির সদস্যরা। হাসান মাহমুদের রিপোর্ট। গেল 25 ডিসেম্বর রাতে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয় প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ের 7 নম্বর ভবনের একাধিক তলা। সেখানে থাকা সিসিটিভি থেকে 2টি ফুটেজ উদ্ধার করা হয়েছে, যাতে দেখা যায় আগুনের সূত্রপাত এবং ধোঁয়া ওড়ার দৃশ্য। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের